জমির হচ্ছে পশুর হাটে বেচা বিক্রি, ক্রেতারা পছন্দসই পশু কিনতে হাটে ভিড় জমাচ্ছেন। বেশি চাহিদা রয়েছে মাঝারি আকৃতির গরুর। চট্টগ্রামের নূরনগর অস্থায়ী পশুর হাট থেকে এই বিষয়ে জানাবেন সহকর্মী কাজী মাহফুজ। এছাড়া ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। শুরুতে মাহফুজ, আপনার কাছে জানতে চাই যে আপনার পিছনে আসলে তিল ধারণের জায়গা নেই, এমনটাই হবার কথা ছিল যেহেতু কোরবানির মৌসুম। জানাবেন যে পশুর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতা কি বলছে, তাদের যে আশা সেই অনুযায়ী ক্রেতারা পশু পাচ্ছেন কিনা এবং বিক্রেতারা তাদের আশা অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন কিনা। শাফিন, কোরবানির বাকি আর 3 দিন, এর মধ্যে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সবগুলো গরুর হাট এখন অনেকটা জমজমাট বলা যায়। আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকেই ক্রেতারা যেমন আসছেন, একই সাথে কিন্তু দর্শনার্থীও বেশ আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশে, আমার পেছনে কিন্তু প্রচুর ক্রেতা যেমন রয়েছে তেমনি দর্শনার্থীও রয়েছে। আর বেচাকেনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের তুলনায় আজকে অনেকটা জমে উঠেছে চট্টগ্রামের পশুর হাটগুলো। আর দামের ক্ষেত্রে বরাবরের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে ক্রেতারা যে অভিযোগটি করে আসছেন সেটি আজকেও বলছেন যে গতবারের তুলনায় প্রায় 15 থেকে 20% পশুর দাম এবার বেড়েছে। আর বিক্রেতারা সেক্ষেত্রে বলছেন মূলত গোখাদ্যের দাম বেড়ে যাওয়া, একই সাথে চিকিৎসা খরচ, লালন পালনের খরচ সব মিলিয়ে কিন্তু এবার পশুর দাম গতবারের তুলনায় অনেকটা বেশি। যার কারণে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বছরে যারা কোরবানিদাতা, যেখানে তারা একজন ব্যক্তি একটি পশু কোরবানি দেন, সেখানে এবার অনেকেই কিন্তু কয়েকজন মিলেই একটি পশু কোরবানি দিচ্ছেন। এরকম অনেক ক্রেতাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আর দামের আর পশু যেখানে সরবরাহ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পর্যাপ্ত পশু আসছে চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী হাটগুলোতে। পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, একই সাথে উত্তরবঙ্গ থেকেও কিন্তু ট্রাকে ট্রাকে পশু আসছে এখানে। কিন্তু বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি আর ধীরে ধীরে জমে উঠছে। যেভাবে জমে ওঠার কথা ঠিক সেভাবে জমে না উঠলেও ধীরে ধীরে জমে উঠছে। অনেকেই দেখছেন, একটু চিন্তা ভাবনা করছেন, যেহেতু দাম বেশি এবার সেই বিষয়গুলো বিবেচনা করে মূলত পশু বেচা কেনা হচ্ছে এখানে। আর চট্টগ্রামে বলে রাখি যে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে 8,85,000, তার মধ্যে কিন্তু স্থানীয়ভাবে উৎপাদন হয়েছে 8,52,000, ঘাটতি রয়েছে 33,000। সেই ঘাটতিগুলো কিন্তু স্থানীয়ভাবেই পূরণ করা সম্ভব বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। দর্শক,